আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সারাদিনে কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে থাই গ্লাসটা খুলে নিচ্ছি। বাহির থেকে আবহাওয়া না দেখলে সকালে আমার ভালোই লাগে না। এখন যেহেতু শীতের সময়, তো রোদও নেই আর হালকা শীত, যেহেতু কুয়াশাও নেই। এরপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। এই যে আমার বাবুও উঠে গেছে আমার সাথে, যে আমার সাথে দুষ্টুমি করতেছিল, তো আমি ওকে নিয়ে একটু ফ্রেশ করে দিলাম। এরপরে আমি রেডি হলাম, বাবুকে খাইয়ে দিয়ে রেডি হয়ে ভার্সিটির দিকে চলে যাব। আমি যেহেতু প্রাইভেট ভার্সিটিতে পড়ি, তো আমার প্রায় রেগুলারই ক্লাস করা লাগে। ক্লাস মিস দিলে অ্যাটেন্ডেন্সে প্রবলেম হয় এবং মার্ক কম দিয়ে থাকে। আমি এই যে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আজকে আমাদের বাসায় নতুন গেট লাগানো হচ্ছে। আব্বু নতুন গেট লাগানোর জন্য এই যে ঠিক করে নিয়েছে সবকিছু। আঙ্কেলরা এসে গেট লাগাচ্ছে আর আমি এই পাশে টিপ টিপ পায়ে হেঁটে চলে যাচ্ছিলাম ভার্সিটির দিকে। আমার ভার্সিটি যেহেতু সকাল 10টায় ছিল আজকে, তো এত বেশি বাইরে ঠান্ডা ছিল না। দেখেন কুয়াশা নেই। এরপর আমি ক্লাস করে ক্লাস শেষে 1টার দিকে বাসার দিকে চলে যাচ্ছি। আর এই যে এখন রোদ উঠে গিয়েছে। এখন যেহেতু শীতের শেষের দিকে, তো এবার মনে হয় আমার শীত বেশি পড়েনি। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কাছে এবার শীত তেমন লাগেনি অন্যবারের তুলনায়। অন্যবার অনেক বেশি শীত পড়ে এবং সূর্য ওঠে না, তবে এবারে শীত অনেক কম ছিল। তো আমি এই যে বাসার দিকে চলে এসেছি, এসে দেখি যে গেটটা লাগানো হয়ে গিয়েছে আমাদের। আমার কাছে ভালোই লাগছে। মেন কথা হলো আমাদের অনেক ভাড়াটিয়া আছে, তো বাচ্চা কাচ্চা গেটটা নষ্ট করে ফেলে। ওরা সারাদিন এই গেটের উপরে অত্যাচার করতে থাকে, ঝোলাঝুলি করে, আর এতে গেটটা নষ্ট হয়ে যায়। গতবারে গেটটাও নষ্ট হয়ে গিয়েছে এভাবে। এবারে গেটটা বেশি রকম মজবুত করা হয়েছে ডিজাইনের থেকে বেশি। তো বাসায় চলে এসেছি, এসে দেখি আম্মু রান্না বান্না করছে। আজকে আম্মু চিংড়ি মাছ ভুনা করবে। এর জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছে প্রথমে। যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এখন মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে। পরে হালকা একটু পানি দিয়ে দিয়েছে এবং এভাবে জাল উঠে গিয়েছে যখন, তখন একটু ঢেকে দিয়েছে। আর এই যে লাস্টে দেখেন কত সুন্দর লাগছে। চিংড়ি মাছ ভুনা তো আমার অনেক বেশি পছন্দের। আপনাদের কার কার চিংড়ি মাছ ভুনা পছন্দের, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর সাথে আম্মু রান্না করছিল ওলকপি দিয়ে বড় রুই মাছ। তো রুই মাছ আর ওলকপি দিয়ে আমরা এভাবেই ঝোল করে থাকি। আম্মু মশলাটা বেটে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আমরা ফুরানি দিয়ে থাকি তরকারির ভিতরে, এতে অনেক বেশি মজা হয়। এবং শেষে ধনেপাতা দিয়েছিলাম, এতে আরও বেশি টেস্ট বেড়ে যায়। শীতকালে বাঁধাকপি তো মাস্ট থাকবেই। আর সন্ধ্যার দিকে আম্মু এভাবে পেঁয়াজু বানিয়ে নিয়েছিল। পেঁয়াজু তো আমরা এত বেশি পছন্দ করি, প্রায় দিন সন্ধ্যায় আমরা পেঁয়াজু বানিয়ে থাকি। এই যে আম্মু বানাচ্ছে, তো আম্মুকে বলছিলাম যে কিভাবে বানাচ্ছ একটু দেখাও। এই জন্য আম্মু দেখাচ্ছিল যে এভাবে বানাচ্ছিলাম। অনেকেই শেপটা দিতে পারে না অথবা ভেঙে যায় পেঁয়াজু বানাতে গেলে, এভাবে বানালে কখনোই ভাঙবে না। আর যদি রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আম্মুর এই পেঁয়াজিটা অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি মুচমুচে হয়। আম্মু কোনো কিছু এর ভিতরে ব্যবহার করে না, শুধু ডাল দিয়ে থাকে এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে থাকে। এছাড়া আর কোনো কিছু আম্মু ব্যবহার করে না। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।